প্রথমেই বলে রাখি, প্যাটিসের শুধু আওয়াজটা শোনো কতটা ক্রাঞ্চি হয়েছিল। দেখো ভাঙছি, মচমচ করছে, এতটাই ক্রাঞ্চি হবে এই প্যাটিস। এই সব পদ্ধতি অবলম্বন করলে কিন্তু একদম দোকান ফেল প্যাটিস কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে, একদম দোকানের মতো। এর জন্য কোনো ওভেনের প্রয়োজন হবে না বাড়িতে। তো প্রথমে একটুখানি ভাজা মশলা করে নিচ্ছি পুরের জন্য। এখানে মৌরি দিয়েছি আর দিয়েছি হলো 5 ফোড়ন। এটা আমরা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। তারপরে আমি কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলের মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা সুন্দর করে তেলটা গরম হওয়ার পরই দেবে, কাঁচা তেলের মধ্যে কিন্তু একদম দেবে না, তাহলে বাজে হয়ে যাবে খেতে। তো ফোড়নটা সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা ভেজিটেবলগুলো দিয়ে দেবো। প্রথমে আমি ছোটো ছোটো করে টুকরো করে গাজর আর আলু কুচি করে নিয়েছি, সেটা আগে দিয়ে দেবো, কারণ গাজর আর আলু ভাজা হতে টাইম লাগে। গাজর আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ আর আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব জিনিসটা। সব কিছু মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে এরপরে লঙ্কা আমি কিন্তু কেটে দিয়েছি। লঙ্কা কিন্তু তোমাদের ওপর, তোমরা যেমন ঝাল পছন্দ করবে তেমন কিন্তু তোমরা লঙ্কা ব্যবহার করবে। আমি কিন্তু 4টের মতো লঙ্কা ব্যবহার করেছি, কারণ এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তো মিডিয়াম ঝালই কিন্তু আমি ব্যবহার করেছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যায় না। এরপরে আমি কিন্তু ছোট করে কেটে রাখা ফুলকপি আর মটরশুঁটি ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দেবো, ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু এটা ব্যবহার করব, মানে দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমরা এটাও কিন্তু সুন্দর করে ফ্রাই করে নেব, আর যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় সেটারই চেষ্টা করব। তো একটুখানি ভাজা করে নিয়ে এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম হিটে করেছি, কারণ হাই ফ্লেমে দিলে জিনিসগুলো ভাজা হবে না, পুড়ে যাবে, জিনিসটা ভালো হবে না খেতে। নিরামিষ প্রেমীরা কিন্তু আমার ওপর খুবই ক্ষেপে আছে, কারণ আমি খুব একটা নিরামিষ রেসিপি দিই না। তো এই ভেজ প্যাটিসের রেসিপিকে কিন্তু তারা আমার ওপর খুবই খুশি হবে। তো আজকে ভেজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরকম করে কিন্তু প্যাটিসের পুরটা আমরা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নেবো, কারণ একটা প্যাটিস খেতে গেলে যদি পুরটাই না ভালো হয় তাহলে খেতে কেমন হবে। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ভাজা মশলাটা কিন্তু আমি শেষেই ব্যবহার করব। সব কিছু ভাজা আর কুক হয়ে গেলে যে ভাজা মশলা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমরা একটু স্বাদের জন্য আমরা একটু চিনি ব্যবহার করব। তারপরে কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি সামান্য মতো গরম মশলার গুঁড়ো, একটু টেস্টের জন্য সামান্য দিয়ে দেবো। তাহলেই কিন্তু আমাদের পুর কিন্তু পারফেক্ট রেডি একদম। আমরা কিন্তু এবার প্যাটিসের জিনিসগুলো তৈরি করতে শুরু করে দেবো। প্যাটিস তৈরি করব কিভাবে তার প্রসেসিং কিন্তু আমরা এবার শুরু করে দিতে পারবো। ততক্ষণে আমাদের তরকারিটাও ঠান্ডা হয়ে যাবে, আর আমরা প্যাটিসের জন্য ওগুলো করে নিতে পারবো, সমস্যা নেই। এর মধ্যে অন্য সবজিও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যে হাতাটা নিয়েছিস তাই সেই হাতাটা 3 হাতা মতো আমি কিন্তু ময়দা নিয়েছি মেপে একদম। এর মধ্যে স্বাদ মতো লবণ ব্যবহার করছি, আর 2 টেবিল স্পুন মতো তেল কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করেছি। আর কিচ্ছু কিন্তু এর মধ্যে আমি আর ব্যবহার করিনি। এবার সুন্দর করে আমরা সব কিছু মিশিয়ে একটা সুন্দর, বেশি শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো তৈরি করে নেব। তো শীতে তো সবসময় সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়ে যদি এরকম প্যাটিস তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু সবাই খুবই ভালোবাসবে। আর খেতে সন্ধ্যাবেলা এই সমস্ত উপকরণগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখার পরে লাইক কমেন্ট করবে। এরকম একটা ডো তৈরি করে আমি কিন্তু 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার লিচি কেটে নেবো। আমার মোটামুটি ওই ময়দা থেকে 1 2 3 4 5 6 7 8 9টা মতো লিচি হয়েছিল। তো এবার লিচিগুলো দিয়ে আমি সুন্দর করে কিন্তু রুটি তৈরি করে নেবো, একদম পাতলা, যতটা পাতলা পারবো ততটা পাতলা কিন্তু রুটি আমি এর মধ্যে তৈরি করে নেব। সুন্দর করে বেলে এরকম 9টা রুটি আমরা কিন্তু তৈরি করে নেব। সুন্দর করে ময়দা দিয়ে যতটা পারবো পাতলা করে নেব। যত পাতলা হবে জিনিসটা কিন্তু ততটাই সুন্দর হবে খেতে, কারণ প্যাটিস করছে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের সুন্দর হতে হবে। তো এরকম করে যতটা পারবো সুন্দর করে পাতলা করে বেলে নেবো। আমি যেটা বলছিলাম, আমার রেসিপিগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর পুরো রেসিপিটা দেখেই কিন্তু লাইক কমেন্ট করবেন। অল্প রেসিপি মানে অল্প দেখে জিনিসটা করলে আমার কিন্তু একদম সমস্যা হচ্ছে।
আমার ওয়াচ টাইম একদমই বাড়ছে না। তো অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখেই লাইক শেয়ার কমেন্ট করবেন, এতে আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এরকম পাতলা হয়েছে, দেখে নাও, একদম পাতলা, হাত দেখা যাচ্ছে। এরকম করে পাতলা করে কিন্তু আমি বানিয়ে নেবো। আর এটা নিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, তার সাথে 3 চামচ মতো তেল দিয়ে এরকম একটা মিশ্রণ আমি কিন্তু তৈরি করে রেখেছি আগের থেকে, এটা দেখালাম না। 9খানা রুটি আমাদের সুন্দর করে বেলা হয়ে গেছে। এবারে প্রথম রুটিটা দেবো। প্রথম রুটিটা দিয়ে আবারও একটুখানি বেলে নিচ্ছি, মনে হলো একটু মোটা আছে। তারপরে আমি ওই মিশ্রণটা সুন্দর করে লাগিয়ে নেবো পিঠে। এবার সুন্দর করে কি করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা সুন্দর করে দেখো, এই জন্য আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা বাড়িতে খুব সহজেই এই প্যাটিসটা বানিয়ে নিতে পারো। তো প্রথম আমি রুটিটা দিয়ে সুন্দর করে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে এর উপর আরেকটা রুটি দেবো। আমি কিন্তু এরকম করে 5খানা রুটি দিয়েছি। আবারও ওপরে মিশ্রণটা সুন্দর করে প্রলেপটা লাগিয়ে নেবো, যাতে কোনোভাবে ফাঁক না থাকে। এরপরে আবার আরেকটা রুটি দিয়েছি, রুটি দেবো। এবার রুটি দেওয়ার পরে আবারও এর ওপর আবার মিশ্রণটা লাগিয়ে নেব। মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর আবারও এর ওপর আরেকটা রুটি দেবো। এরকম করে মোট 5টা রুটি দিয়ে এটা আমি তৈরি করে নিয়েছি লেয়ার, 5টা লেয়ার। তারপরে কিভাবে অসংখ্য লেয়ার করবে সেটার প্রসেসিংও তোমাদের সাথে আমি আস্তে আস্তে দেখতে থাকো, বুঝতে পারবে। তো সুন্দর করে লাগিয়ে নিলাম, এটা দেখতেই পাচ্ছ। লাগিয়ে নেওয়ার পর এর ওপর আরেকটা রুটি দিয়ে আমরা কিন্তু পাতলা করে আবারও বেলতে থাকবো। যেহেতু আমার চাকতিটা খুবই ছোট, একটু বড় জায়গায় হলে জিনিসটা সুবিধা হয়। এরকম করে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে আবারও কিন্তু সুন্দর করে বেলে নেবো, যতটা পারবো আরও পাতলা করে বেলবো, যাতে প্রত্যেকটা লেয়ার সুস্পষ্টভাবে বোঝা যায়। আর যখনই তেলের মধ্যে ভাজবে প্রত্যেকটা লেয়ার যাতে সুন্দর করে খুলে যায়, দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর তোমাদের প্যাটিস হয়ে উঠবে। তো এরকম করে আমি বাইরে নিয়ে প্রত্যেকটা সাইড কিন্তু ভালো করে আমি বেলে নিচ্ছি। বেলার উপরে কিন্তু খুব এটা নির্ভর, সুন্দর করে না বেললে হবে না, মোটা হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না খেতে। এই যে বড় করে দেখো বেলে নিয়েছি আমি সুন্দর করে। এবার কি করব তারপরে সেটা দেখো, প্রত্যেকটা ধার কোণ আমি কিন্তু ভালো করে বেলে নিচ্ছি, না হলে জিনিসটা খুব সুন্দর হবে না। এবার আমার বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাওয়ার পর আমি এর মাঝখানে আবারও সেই মিশ্রণটা একটু লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমরা কিন্তু দুপাশ সুন্দর করে ভাঁজ করে দেবো। একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করব, চৌকো চারকোনা, তাহলে জিনিসটা কিন্তু আমার খুব ভালো হবে। প্রত্যেকটা সাইডে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেখো এরকম শেপ দেওয়ার চেষ্টা করব আমি। ওটা ভাঁজ করে ওর ওপরও আমি কিন্তু আবার লাগিয়ে দিলাম প্রলেপটা। আবার ওই দিকটা ভাঁজ করে আমি এর ওপরও কিন্তু প্রলেপটা আবারও লাগিয়ে দেবো। প্রলেপটা লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু আবারও ভাঁজ করব। ভাঁজ করার প্রসেসিংটা কিন্তু তোমরা একটু ভালো করে ফলো করো, তাহলে কিন্তু জিনিসটা তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা ভাঁজেই কিন্তু আমি জিনিসটা রেখেছি, প্রলেপটা রেখেছি যাতে সুন্দর করে লেয়ারের মুখগুলো বোঝা যায়। এবার আমরা চারকোনা করে সুন্দর করে বেলে নেব, কারণ এই প্রসেসিংয়ের ওপরেই কিন্তু ভেজ প্যাটিসটা প্যাটিসটার নির্ভর করছে। তাই জন্য এই প্রসেসিংটা আমি খুব আস্তে করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যাতে এটা দেখে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। আর যাদের বাড়ি মাইক্রোওভেন আছে তাদের তো কথাই নেই, মাইক্রোওভেনে দিলে তো হয়ে যাবে। আমার বাড়িতে মাইক্রোওভেন নেই, তাই জন্য আমি কড়াইয়ে কীভাবে ভেজে সুন্দর প্যাটিস তৈরি করে নিতে পারবে তার রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাইক্রোওভেন থাকলে মাইক্রোওভেনে করে নিতে পারো। এরপরে আমরা চাকু দিয়ে এবার 4টে টুকরো করে নেব। সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে, সেটাই দেখলাম আমি। এরকম 4টে টুকরো কিন্তু আমি করে নেব, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের প্যাটিসটা কিন্তু সহজেই আমরা দিতে পারবো। এবার ওই সাইডগুলো একটুখানি হালকা করে কেটে নিয়েছি, কারণ কি ওই সাইডটা ভাঁজ করা হয়েছিল, তাই লেয়ারগুলো দেখা যাবে না বলে সুন্দর করে একটুখানি বেলে নিলাম আমি জিনিসটা। এবার চারকোনায় প্রথমে জল দিয়ে নিলে সুবিধা হয়, আমি যেটা বুঝেছি। প্রথমে পুর না দিয়ে চারকোনায় যদি জল দিয়ে নেওয়া হয় তারপরে পুর দেওয়া হয়, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। তো 2 চামচ মতো পুর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার 4-5টা একটু হাত দিয়ে এরকম চিপে চিপে দেবো। এরকম করে কিন্তু আমি সব প্যাটিসগুলো তৈরি করে নেব। তো মোটামুটি আমি 8 থেকে 9টা প্যাটিস কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম। জলটা কম মনে হচ্ছিলো, আবার সাইড করে সুন্দর করে জল দিয়েছি, না হলে কিন্তু এটা তেলে বেরিয়ে মশলাগুলো সমস্ত তরকারিটা বেরিয়ে যাবে তেলের মধ্যে, জিনিসটা তখন ভালো হবে না খেতে।
তো ওরকম করে নিয়েছি। আমার সবগুলো প্যাটিস কিন্তু আমি সুন্দর করে এরকম করে নিয়েছি। আর একটা দেখাচ্ছি, আর একটা সুন্দর করে দেখে নাও, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে বানানো হয়েছে। পরের বার কিন্তু আমি আগেই করছি, পুরটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেটা বুঝেছি সেটা প্রথমে জল দিয়ে নিলে পুরটা দিলে সুবিধা। এবার তেলের টেম্পারেচারটা কথা বলি। তেলের টেম্পারেচারটা যেমন করে সিঙ্গাড়া ভাজে, মানে প্রথমে হালকা মুগ্ধ গরম হলেই কিন্তু আমি প্যাটিসগুলো দিয়ে দেবো। বেশি তেল গরম হলে আর লো ফ্লেমে, একদম লো ফ্লেমে কিন্তু এটা ভাজা হবে। একদম গরম তেলে দিলে জিনিসটা ভালো হবে না, গাটা পুড়ে যাবে, লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাবে না, আমাদের প্যাটিসটা কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে দেখো সুন্দর করে লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছো। এবার আস্তে আস্তে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখলেই বুঝতে পারবে। আর কড়াইটা আমাদের ছোট হয়ে গেছে বলে আমাদের কিন্তু একটু অসুবিধা হয়েছে, একটু বড় জায়গায় নিলে ভালো হতো আর কি, যেটা বুঝলাম করার পর। এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা প্যাটিস কিন্তু আমরা মানে তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছ কতটা ভাতযুক্ত হয়েছে। এইভাবে কিন্তু প্যাটিস আমরা সহজেই ঘরে বানিয়ে নিতে পারবো। এর পরেরটা যখন দেবো তখন টেম্পারেচারটা একটু কমিয়ে নেব, মানে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে দেবো। তো প্যাটিসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। পুরো রেসিপিটা দেখো। তাহলে আজকের মতো আসি, টাটা।